এক ভাগ আগ্রহ নিয়ে ফজরের জামাতে উপস্থিত হতে পারতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। কে বলেন ঠিক না? অনেক 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 গুণ বেশি ভালো হতো। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুবকরা, আমি যুবকদের বেশি করে কথাগুলো বলি। যুবকদের বলছি, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। নামাজের বিকল্প নেই। নামাজ না পড়লে আজকের দিনের সেরা আমল, আজকের দিনের সেরা আমল কি জানেন? কথা বলুন। আজকের দিনের সেরা আমল কি? ফিরে গিয়ে যা করব। কি করব? কি করবেন বলেন? কুরবানি। এই কুরবানি হচ্ছে আজকের দিনের সবচেয়ে সেরা আমল। যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, একটু দাঁড়িয়ে কাতার সোজা করার জন্য অনুরোধ করবো। দাঁড়িয়ে কাতার সোজা করুন। ভিতরেও দাঁড়িয়ে কাতার সামনে পূরণ করবেন। দয়া করে সামনে কাতার পূরণ করুন। ভিতরে এক কাতার ফাঁকা আছে, আসতে পারেন। ভিতরে এখনো এক কাতার জায়গা ফাঁকা আছে, কিছু ভাই আসতে পারেন, নামাজ পড়তে পারবেন। সামনে কাতার পূরণ করে দয়া করে বসে পড়ুন। সামনে কাতার পূরণ করে দয়া করে বসে পড়ুন। আপনাদের সামনে আমাদের মসজিদের পক্ষ থেকে লাল রুমাল হাতে কিছু ভাইরা যাবেন। ইমামের জন্য যতটুকু পারেন এই রুমালে দান করবেন। সম্মানিত মুসলমানি কেরাম, দয়া করে বসে পড়ুন। বসুন। আমাদের প্রথম জামাত 6টাতেই অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা জামাত হয়ে গিয়েছে, 6টায় আমাদের খসড়া ঘোষণা থাকে, সেই মোতাবেক 6টায় ছিল প্রথম জামাত, 6টাতেই অনুষ্ঠিত হয়েছে, মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। দ্বিতীয় জামাতের ঘোষণা আছে 7টায়, আর অল্প সময় রয়েছে। আমরা আশা করি যথাসময়ে এই জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা এখনো বাইরে আছেন, দ্বিতীয় জামাতের জন্য মাঠে প্রবেশ করুন। দ্বিতীয় জামাতের জন্য মাঠে প্রবেশ করুন। যথাসময়ে এই জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমানি কেরাম, যে বিষয়টি বলছিলাম, যে কথাটি বলছিলাম, আজকের দিনের সর্বোত্তম আমল হলো কুরবানি করা। যার রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই উত্তম আমল, এই উত্তম আমলটা পর্যন্ত বিপর্যিত হতে পারে, ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে নামাজ না থাকে। কোরআনে কারীম সূরা কাউসার ৭০টি সূরা, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি কি করবে? তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো। ফাসাল্লি, অতএব নামাজ আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, এবং ওয়ানহার, তোমার রবের জন্য কুরবানি করো। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমানি কেরাম, নামাজ এবং কুরবানি, কুরবানি এবং নামাজ, কুরবানির পরে নামাজ নয়, বরং নামাজ এবং কুরবানি। আগে নামাজ, তারপরে কুরবানি। আমরা ফজরের নামাজ আদায় করেছি, ঈদের নামাজ আদায় করছি, তারপরে কুরবানি। কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি করে, কি বলেন হবে? না, কুরবানিটা করে রেখেই যায়, কখন আসি না আসি। কি বলেন? এরকম কি কেউ আমরা করেছি? না, কেউ করি না। সম্মানিত মুসলমানি কেরাম, যুবক ভাইরা, তুমি নামাজি হয়ে যাও, তুমি নামাজি হয়ে যাও। তোমার মনটা আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদ্যযন্ত্রের ডেকসেট থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দেন, দ্বীনে আমল করার সুযোগ দেন। ওই যুবক, তোমাকে বলছি, তুমি নামাজি হয়ে যাও।